এবার আমার গিফট। দূর বোকা, আমি তো মজা করছিলাম। এখন তোকে আমি গিফট দিইনি বলে কি হয়েছে? বড় হব যখন, চাকরি করব, তোকে একটা খুব সুন্দর একটা গিফট দেব। আচ্ছা ছায়া, ছায়া এদিকে আয়। তোর জন্য আমরা এক্সপেন্সিভ গিফটস এনেছি, ঠিক আছে? কি গিফট? খুলে দেখো। না, এখানে নয়, সময় মতো খুলে দেখো। আমি তোমার জন্য একটা দারুণ গিফট এনেছি ছায়া মামনি। কি গিফট জেঠুমনি? এই দেখো, আম গাছের চারা। তুমি চেনো আম গাছের চারা? তুমি চেনো? দেখো দেখো, ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট, আম গাছের চারা চেনে, তোমাকেও চিনতে হবে। আমি তোমায় বলেছিলাম তোমার একটা আম গাছের চারা এনে দেব, আর কি বলেছিলাম, সেই চারাটা তুমি বাগানে পুঁতে দেবে, তারপর রোজ জল দেবে, তাকে যেভাবে যেভাবে যত্ন করতে বলেছিলাম সেইভাবে করবে, মনে থাকবে? একেই বলে থোতা মুখ ভোতা হওয়া। কিছুতেই নেবে না। বাচ্চা মেয়েকে আম গাছের চারা। আমি মোটেই গিফট নেব না, আমার গাছ টাছ ভালো লাগে না, তুমি জানো না? ছায়া, এটা কি কথা মা? জেঠুমনি আনন্দ করে এনেছেন না? না না, এটা গিফট নাকি? আমার চাই না। এই গিফটটা খুব ভালো জেঠুমনি। আমি বইতে পড়েছি গাছ লাগানো খুব ভালো, তাই কাউকে গিফট দিতে হলে গাছ দেওয়াটাই ভালো। গাছ কমে যাচ্ছে তো। গাছ না থাকলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে যে। তাই আমি আর ছায়া রোজ এটাতে জল দেব, গাছটা বড় করব, তাই না রে ছায়া? ওই জ্ঞানদা নন্দিনী দেবী এসছে, শুরু হলো পাকামি, অসহ্য। চলো মা, কেকটা নিয়ে নাও। মৈত্রী, অনিশ বলেছিল তোমার আলো পড়াশোনায় খুব ভালো, আর আমি এখন দেখছি ও শুধু মাথা দিয়ে পড়াশুনো করে না, ও হৃদয় দিয়ে পড়াশুনো করে, তাই ও পড়াশোনায় এত ভালো। ও এই বয়সে গাছের মর্ম বোঝে, তাই একদিন ও মানুষের মর্ম বুঝবে, সারা জীবন বুঝবে। যাক বাবা, আলো আর ছায়াকে নিয়ে সবাই মাতামাতি করছে ভাগ্যিস। আর আমি এই ফাঁকে যে দিদুনের ব্যাগ থেকে ১,৫০০ টাকা হাপেশ করে দিয়েছি, কেউ বুঝতেই পারেনি। তুমি না মা একদম ঠিক বলেছো। দেখলে ছায়া কিরকম বড়টা তোতা মুখটা একদম ভোতা করে দিল। কিছুতেই ওই ঢঙের আম গাছের চারা নিল না মেয়েটা। এবারই সবার ধাত আমার চেনা আছে, ছোট বড় সবার। মা, মেজদির ওই মেয়েটাকে নিয়ে আদিক্ষেতাটা একবার দেখেছো? আর ছায়ারও একেবারে একদিনে কি টান বেড়েছে মেয়েটার প্রতি। সত্যি? আমার শুধু ভরসা না দাদাভাইয়ের উপর। দাদাভাইয়ের আলোকে একদম পছন্দ না, এই ব্যাপারটা একেবারে ক্লিয়ার। আরে থাম তো, ছায়া আর আলোর কথা ছেড়ে এবার নিজের ছেলে দীপুর কথা একটু ভাব। আরে বাবা, ও এখন অ্যাডোলেসেন্ট পিরিয়ড দিয়ে যাচ্ছে, এই সময় না ছেলেরা হাতের বাইরে বেরিয়ে পড়ে, আর ও তো এখানে থাকে না, হস্টেলে থাকে, তোদের নাগালের বাইরে। কখন কি উল্টো পাল্টা মানে?
শোনো মা, এই ফ্যামিলিতে পড়াশোনা করে না দীপুই মেডেল আনবে। অধিকারী বাড়ির মান, অলোকেন্দু অধিকারীর সম্মান যদি কেউ বজায় রাখে সেটা আমার দীপুই করবে, তুমি এটা দেখে নিও। আমিও তো সেটাই চাই, সেই জন্যই তো বলছি ওর উপর একটু নজর রাখ। আমার নজর আছে মা দীপুর ওপর, তোমার আমাকে বোঝানোর দরকার নেই। আমি আমার ছেলেকে তোমার থেকে ভালো করে চিনি। তুই দাঁড়াও না, আমি কি বলছিলাম সেটাই ভুলে গেলাম। হ্যাঁ, ওই ছায়া, আরে বাবা ছায়া তো আফটার একটা মেয়ে। দাদাভাই যতই উঠে পড়ে লাগুক ওকে ফার্স্ট করার জন্য, হ্যাঁ কি জানো, দাদাভাই একবার নাম উজ্জ্বল করবে মেয়েটা। আফটার অল তো বিয়ে করে শ্বশুরবাড়ি যাবে নাকি একদিন, তখন আমার দীপু এই পরিবার দাদাভাইয়ের মান সম্মান একমাত্র বজায় রাখবে। আফটার অল পরিবারের মান রক্ষা না আমার ছেলেরাই করে। আলো, 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 শোন এদিকে শোন। আয়, আমাকে কিছু বলবে কাকিমণি? বলবে বলে তো ডেকেছি তোকে আমি, এমনি এমনি তো ডাকিনি তাই না? এটা কি, এটা হাতে নিয়ে কোথায় যাচ্ছিস? ছায়াকে জেঠুমনি ওই চারা গাছটা দিয়েছিল না, ওটাই পুঁততে আসলে। ও বাবা, বাড়িতে এসে একেবারে লাফি খেলা শুরু হয়ে গেছে না? এদিকে যে হাতে হাতে বাড়ির কাজ করতে হয় সেটা শিখিসনি বুঝি? আশ্রমে তোর কাজ কে করে দিত? চাকর বাকর ছিল? কি করতে হবে আমাকে বলো। ও বাবা, যা ওই প্লেটসগুলো আছে ওগুলো রান্না করে রেখে দিয়ে আয়। দেখেছো মা, বাড়িতে এসে যেই দেখেছে চাকর বাকর আছে অমনি ভেবেছে ওর কাজগুলো ওরাই সব করে দেবে। না না, আমার এসব কাজ করার অভ্যেস আছে। আসলে আমাদের আশ্রমেও তো নিজেদের কাজ নিজেদেরই করতে হতো, আমি এখানেও করব। বাসন মাজা, কাপড় কাচা, এগুলো সব আমি পারি, আমার কোনো অসুবিধা হয় না। মিস বলতেন সবার আত্মনির্ভরশীল হওয়া উচিত। উফ, জ্ঞান দেওয়া বন্ধ কর তো, শুধু পাকা পাকা কথা। শোন, কাকিমণি যে কথাগুলো বললো সেটা কর। যা ওই প্লেট দুটো নিয়ে রান্নাঘরে যা, পথে যেন ভেঙে ফেলিস না। হ্যাঁ, ভাঙবি না। হ্যাঁ, চল তো একবার ছাদে ঘুরে আসি। উফ, পাকা পাকা কথা শুনে মাথা ধরে গেল। চলো চলো। তাড়াতাড়ি হাত চালা, 5 রকমের ভাজা, সময় লাগবে তো করতে। আজ তো 5 রকম ভাজা খাওয়াতে হয় না। তুমি এত ঝুঁকি পাওয়া কেন বলো তো বৌদি? আমায় বললেই তো আমি করে দিতাম। তুই বা প্রতি বছর একই কথা আমায় কেন বলিস বলতো? তুই তো জানিস আজ ছায়ার জন্মদিন, আর ছায়ার জন্মদিনে আমি নিজের হাতেই রান্না করি। রাত্রিবেলা তো কেটারের থেকে খাবার আসবে। জানি তো, আর এটাও জানি এতক্ষণ আগুনে থাকার পর মাথা ব্যথা কষ্ট পাবে, কাউকে কিছু বলবে না। মেজে বৌদি, পোলাওয়ের চালটা ভিজিয়ে দিয়েছি, কোথায় রাখবো? ওটা তুমি ওখানে রেখে দাও। আচ্ছা। মালা, একটা কাজ করবি, তোর এই সবজিগুলো কাটা হলে না কাঁসার বাসনগুলো একটু নামিয়ে রাখবি। আজ তো ছায়াকে কাঁসার বাসনে খেতে দিতে হয় না। ঠিক আছে বৌদি। বৌদিমণি, হ্যাঁ, মাছে মাথাগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিয়েছি। ঠিক আছে, ওখানে রাখো রাখবো? রাখো রাখো, ওদিকে রাখো। এই তুমি একটু বাটনাগুলো করে দেবে? আচ্ছা। এগুলো কোথায় রাখবো মাসিমণি? মা, এ কি এগুলো তুই এনেছিস কেন? কে বললো আনতে? কাকিমণি প্লেটগুলো আনতে বললো তো, তাই কাকিমণির ঘর থেকে আনার সময় দেখলাম বসার ঘরে আরো প্লেট আছে, আরো আনলাম। ভালো করে নি না, একদম ঠিক করনি। কেন আনবে তুমি এটো প্লেট? মালাদিকে বললেই মালাদি এনে দিত। তাতে কি হয়েছে মাসিমণি, আমি না হয় মালাদিকে একটু হেল্পই করে দিলাম, আমার তো কাজে অভ্যেস আছে। আজ যা করেছো করেছো,
আর যেন কোনোদিন না দেখি এরম কাজ করতে, কেমন? বারে, তাহলে আমার কাজ কে করবে? আশ্রমে থাকাকালীন আমরা খেলাধুলার সাথে আমাদের কাজও করে নিতাম। এখানেও কিন্তু তাই করব। তুমি কিন্তু আমাকে বারণ করবে না মাসিমণি। শুনছিস মেয়ের কথা? ওনাকে নিজের কাজ নিজে করবে। শোন, এ বাড়িতে যখন আছিস তখন কোনো কাজ করতে হবে না। ছায়ার সঙ্গে খেলবি, পড়বি, ছায়ার মতো ঘুরবি, আশ্রমে যা করতিস করতিস। এটা তো তোর নিজের বাড়ি আলো। ছায়াও এ বাড়িতে কোনো কাজ করে না, তুইও করবি না, কেমন? কিন্তু আমি করি গো মাসিমণি, ওটাই নিয়ম। ছোটবেলা থেকে আমি এটাই শিখে এসেছি। তোমাকে তো কালকে বলাই হয়নি, আজ দুপুর থেকে আমি আমার নিজের থালা নিজেই পরিষ্কার করব, কেমন? তুমি কিন্তু আমাকে বারণ করবে না। বাবা, মেজে বৌদি, তোমার বোনজি তো কি পাকা পাকা কথা বলে। ও নাকি ছোট থেকে এসব অভ্যেস, এখন তো কত বড় হয়ে গেছে না। আমি এখন যাচ্ছি। হ্যাঁ মাসিমণি। কেন? এখন কি রাজকার্য আছে তোমার শুনি? ওই বর্ষার ঘরে কুড়পিটা রেখে এসেছে তো, ওটা দিয়ে মাটি কোপাবো, তারপর ওই আম গাছের চারা গাছটা লাগাবো। ছায়াকেও নিয়ে যাচ্ছে কিন্তু। এই দুপুর রোদ্দুরে ছায়া তোর সঙ্গে বাগানে গিয়ে আম গাছ পুঁততে রাজি হবে? আমি ঠিক রাজি করিয়ে নেব। এখন আমি যাচ্ছি। হ্যাঁ, ছায়ার মাস্টার মশাই আসার আগে আমাদের গাছ পুঁতে হয়ে যাবে। আমি এখন আসছি। হ্যাঁ হ্যাঁ। বৌদিমণি, তোমার বোনজির মুখটা কি মায়াবী গো। ঠিক বলেছিস রে মালা। আসলে দেখ, মাকে হারানো সে তো যে কোনো বয়সের মানুষেরই খুব কষ্টের না। ভাব, ওইটুকু একটা মেয়ে এই বয়সে বাবা মা দুজনকেই হারিয়েছে। কতটা যন্ত্রণা পেয়েছে ভাবলে আমার না বুকের মধ্যেটা কেমন করে জানি। আর তো চিন্তা নেই বৌদি, এখন তো তুমিই আছো। তাই যেন হয় রে মালা। ওকে যেন আমি আমার বুকের মধ্যে আগলে মানুষ করতে পারি, আর যেন ওকে কোনো কষ্ট পেতে না। আমার দুই মেয়ে ছায়া আর আলো একসঙ্গে একভাবে যেন মানুষ হয়। ছায়া, ও তুই? হ্যাঁ, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। কোথায় যাব? আরে জেঠুমনি দেওয়ার গাছটা তো পুঁততে হবে, তারপর তোর মাস্টার মশাই এলে তো তুই আর যেতে পারবি না। তাড়াতাড়ি চল। আমি গাছ পুঁতবো? আমি গাছ পুঁততে পারবো না। কেন? কেন আবার কি? আমার এত সুন্দর ড্রেসটা নষ্ট হয়ে যাবে না মাটি ঘাটলে? আর আমার গাছ টাছ পুঁততে একদম ভালো লাগে না, আর আমার কাজ করতেও ভালো লাগে না, বুঝলি? এই শোন না, আয়। কোথায় যাব? বস না এখানে। একটা জিনিস দেখাই। এই দেখ, এটা এটা কেমন লাগছে আমার? খুব সুন্দর। আরেকটা জিনিস দেখাবো। এই তো। কি সুন্দর হলো রে। তুই এরকম একটা কোথা থেকে শিখলি? কাকিমণি ঘরে বসে একদিন টিভি দেখছিল, তখন আমি চুপি চুপি দেখে নিয়েছি। একদিন দেখেই শিখে গেলি? হ্যাঁ রে ছায়া, তোর এই সাজগোজ, স্টাইল, এইসবের ব্যাপারে তুই অনেক কিছু জানিস না রে? হ্যাঁ জানি তো, এটাকেই তো বলে মডেলিং। কি মডেলিং? হ্যাঁ রে, তোর এসব করতে খুব ভালো লাগে না? তোকে কিন্তু দারুণ লাগছে। হ্যাঁ, আমার সাজতে ভালো লাগে, আমার ডান্স করতে ভালো লাগে, আর পড়াশোনা করতে। পড়াশোনা করতে
আমার খুব ভয় লাগে। এ মা, পড়াশোনা করা তো খুব সহজ, বুঝে নিয়ে পড়লেই তো হয়, ভয় পাওয়ার কি আছে? বাবা, কত কত সাবজেক্ট, তার কত কত কোয়েশ্চেন, আমার সব গুলিয়ে যায় আর আমি ভুল করে ফেলি। তোর গুলিয়ে যায় না? তো আমার তো পড়াশোনা করলে মাথা একদম খুলে যায়, খুব আনন্দ লাগে। সারা পৃথিবী জুড়ে কত কি হচ্ছে, ইতিহাসে কি কি হয়েছিল, পৃথিবীর ভূগোলটা কেমন, বিজ্ঞানের কত রকম আবিষ্কার, বইতে সব লেখা থাকে। আমার না সব জানতে ইচ্ছে করে, জানিস তো ছায়া? ইস, আমার একদম ভালো লাগে না, বই দেখলে আমার খুব রাগ ধরে। আচ্ছা ঠিক আছে, পড়াশোনাকে কিভাবে ভালোবাসতে হয় আমি তোকে শিখিয়ে দেব, কেমন? তাহলে তোকে আর মুখস্থ করতে হবে না, আর গুলিও যাবে না। সেটা কি করে হবে? সব টিচাররা বলে সব পড়াগুলো ভালো করে মুখস্থ করতে। তুই মুখস্থ করিস বলেই তো ভুলে যাস। যদি পড়াটা বুঝে নিয়ে মনে রেখে দিস, তাহলে তুই পড়াটা জীবনেও ভুলবি না। এই শোন না, বস, বল বস না। তুই পড়াশোনায় খুব ভালো না রে? বাড়িতে সবাই বলছিল। কি জানি, কিন্তু আমার পড়াশোনা করতে খুব ভালো লাগে, তাই পড়ি। জানিস আমার বড় হয়ে কি হওয়ার ইচ্ছা? ডাক্তার কিংবা বাবার মতন সায়েন্টিস্ট। আর আমি কি হব? তোর যা ইচ্ছা, তোর তো সাজতে ভালো লাগে। ও যে সাজ নিয়ে কি একটা পড়া হয় না, কি যেন বলে ওটাকে? ফ্যাশন ডিজাইনার? হ্যাঁ, ওটা 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 নিয়েও পড়তে হয় নাকি? সব কিছু নিয়েই পড়া যায়। যারা ছবি আঁকে তারা ছবি নিয়ে পড়ে, যারা গান গায় তারা গান নিয়ে পড়ে, কেউ কেউ ডাক্তার হতে চায়, কেউ কেউ সায়েন্টিস্ট হতে চায়। যার যেটা ভালো লাগে সে সেটা নিয়েই পড়তে পারে। সেরকম তুই ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়বি, কিন্তু তার আগে তোকে ঠিক করতে হবে বড় হয়ে তুই কি হতে চাস, বুঝলি? তারপর দেখবি পড়াশোনাকে আর একটুকু ভয় লাগছে না। ঠিক বলেছিস, আমি যেটা হতে চাই সেটা নিয়েই পড়বো। তুই আমাকে হেল্প করবি তো? করব, নিশ্চয়ই করব। পড়াশোনা নিয়ে তোর সব ভয় আমি কাটিয়ে দেব। থ্যাংক ইউ। আচ্ছা ছায়া, তোর তো পড়াশোনা করতে একদম ভালো লাগে না, তাহলে তুই ক্লাসে ফার্স্ট হইস কি করে, মেডেল আনিস কি করে? তুমি যে দুটো সাবজেক্টে ফেল করেছো সেটা কিন্তু বাড়ির কাউকে বলবে না। এবার কি হবে? বাপি যে বলে দিয়েছিল কাউকে না বলতে, যে আমি মিথ্যে মিথ্যে মেডেল আনি। আমি যে আলোকে বলে ফেললাম। আমার পড়াশোনা করতে খুব ভয় লাগে। বল না ছায়া, তুই কি করে ফার্স্ট হস? কি করে ফার্স্ট হস আমাকে বল, কি করে মেডেল আনিস? মেডেল আনতে গেলে তো সব সাবজেক্টে ভালো নাম্বার আনতে হয়। বল কি করে ফার্স্ট হস, বল আমাকে বল। চুপ করো আলো। আর একটাও প্রশ্ন করবে না তুমি ছায়াকে। তোমার হাতে কি কিলো বলে? আচ্ছা দেখাও। সানগ্লাস কোথা থেকে পেয়েছো? এটা অনিশ কাকু, আমি একটু। যাও গিয়ে দিয়ে এসো, যাও। আর আসার সময় ফ্রেশ হয়ে আসবে। তোমার অঙ্কের মাস্টারমশাই আসবেন, তোমাকে পড়তে বসতে হবে। যাও। এই মেয়েটা খুব ইন্টেলিজেন্ট, এর থেকে আমার ছায়াকে দূরে রাখতে হবে, নয়তো ও ঠিক ধরে ফেলবে যে ছায়া পড়াশোনায় কতটা খারাপ। আমি তোমায় যেতে বলিনি। কি প্রশ্ন করছিলে তুমি ছায়াকে? না
আমি তো মানে ছায়া কি করে ভালো রেজাল্ট করে, তাই তো? হ্যাঁ মেশো, মানে ছায়া পড়াশোনাকে এত ভয় পায়, তাও কি করে ফার্স্ট হয়, কি করে মেডেল আনে, এটাই জানতে চাইছিলে তো? ও তোমার সঙ্গে মজা করছিল। তুমি সবসময় দেখো না যে ও খেলে বেড়ায়, ছুটে বেড়ায়, কেন জানো? কারণ পড়াশোনা নিয়ে ওর কোনো চিন্তা নেই, পড়াশোনায় ও এতটাই ভালো। শি ইজ এ জিনিয়াস। ঈশ্বর আলোকে এক বিশেষ শক্তি দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, ও জিনিয়াস। আমি আর ছায়া একরকম, তাহলে আমার বেস্ট ফ্রেন্ড হব।